বন্ধুরা, আপনি কি জানেন আপনার নিজের অজান্তেই আপনি এমন কিছু জিনিস অন্যকে দিয়ে দিচ্ছেন যেগুলো আপনার সৌভাগ্য, শান্তি আর অর্থকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো 5টি এমন গুরুত্বপূর্ণ জিনিসের কথা যেগুলো কখনোই কাউকে দেওয়া উচিত নয়। আমাদের হিন্দু ধর্মে কিছু জিনিসকে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী বলে মনে করা হয়। এই জিনিসগুলো শুধু বস্তু নয়, এগুলোর সাথে জড়িয়ে থাকে আপনার ভাগ্য, শক্তি এবং আশীর্বাদ। 1 নাম্বার হচ্ছে লক্ষ্মীর মূর্তি বা ছবি। বন্ধুরা, আপনার বাড়ির মা লক্ষ্মীর মূর্তি বা ছবি কখনোই কাউকে দেবেন না। বিশ্বাস করা হয় এতে আপনার ঘরের ধন সম্পদ ও সমৃদ্ধি ধীরে ধীরে কমতে থাকে। মা লক্ষ্মী যে ঘরে অবস্থান করেন সেই শক্তি অন্যের কাছে চলে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে শঙ্খ। আপনার বাড়ির শঙ্খ অন্য কাউকে বাজাতে দেবেন না। শঙ্খের শব্দ ঘরের নেগেটিভ শক্তি দূর করে এবং পজিটিভ শক্তি বাড়ায়, কিন্তু অন্য কেউ বাজালে সেই শক্তির প্রভাব কমে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে ব্যবহার করা সিঁদুর। আপনার ব্যবহার করা সিঁদুর কখনোই অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। সিঁদুর শুধু একটি প্রসাধনী নয়, এটি আপনার দাম্পত্য জীবন ও সৌভাগ্যের প্রতীক। এটি শেয়ার করলে সেই শুভ শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। 4 নাম্বার হচ্ছে তুলসী গাছ। আপনার বাড়ির মূল তুলসী গাছ কাউকেই নিতে দেবেন না। তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ হিসেবে মানা হয়। এটি আপনার ঘরের শান্তি ও পবিত্রতার প্রতীক। এটি অন্যকে দিলে ঘরের সৌভাগ্য কমে যেতে পারে। 5 নাম্বার লাল সুতো। আপনার বাড়ির পূজার লাল সুতো কাউকে দেবেন না। এই সুতোকে রক্ষা ও শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। এটি অন্যকে দিলে নিজের সুরক্ষা কমে যেতে পারে। বন্ধুরা, এই 5টি জিনিস খুব ছোট মনে হলেও এগুলোর প্রভাব আপনার জীবনে অনেক বড় হতে পারে। তাই আজ থেকে সচেতন হন এবং এই জিনিসগুলো কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এমনই আরও রহস্যময় ও উপকারী তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা লক্ষ্মী।